আজকের এই দ্রুত গতির বিশ্লেষণে সরাসরি ঢুকে পড়া যাক। আমাদের আলোচনার মূল বিষয় হাঁটা বনাম দৌড়ানো। ব্যক্তিগত স্বাস্থ্য আর শারীরিক অবস্থার কথা মাথায় রাখলে এই দুটোর মধ্যে আসলে কোনটা বেশি কার্যকরী, চলুন আজকে সেটা একটু খতিয়ে দেখা যাক। বিষয়টা বোঝার জন্য একটা দারুণ তুলনা টানা যেতে পারে। মানবদেহকে যদি একটা গাড়ির মতো ভাবা হয়, তাহলে হাঁটা হলো ঠিক যেন খুব ধীরে সুস্থে আর নিরাপদে গাড়ি চালানোর মতো। অন্যদিকে দৌড়ানোটা হলো বেশ দ্রুত গতিতে গাড়ি চালানো। হ্যাঁ, এতে গন্তব্যে খুব তাড়াতাড়ি পৌঁছানো যায়, ক্যালোরিও অনেক দ্রুত পড়ে, কিন্তু সেই সাথে শরীরের যে ইঞ্জিন, মানে আমাদের জয়েন্ট বা পেশি, তার উপর কিন্তু বেশ ভালোই চাপ পড়ে যায়। এখন প্রশ্ন হলো, কার জন্য কোনটা বেশি মানানসই? এই বিভাজনটা বেশ ইন্টারেস্টিং। যারা ব্যায়ামের দুনিয়ায় একদম নতুন, কিংবা যাদের ওজনটা একটু বেশি, বা ধরুন জয়েন্টে হালকা সমস্যা আছে, এমন অবস্থায় লো ইম্প্যাক্ট রুটিন হিসেবে হাঁটার কোনো বিকল্প নেই। এটা জাস্ট ম্যাজিকের মতো কাজ করে। আর অন্যদিকে যারা আগে থেকেই বেশ ফিট এবং খুব দ্রুত স্ট্যামিনা বাড়াতে বা ক্যালোরি ঝরাতে চান, তাদের ক্ষেত্রে দৌড়ানোটা কিন্তু দারুণ ফল দেয়। তো আসল খেলাটা কিন্তু এই ট্রেড অফ বা আপসের জায়গাতেই। দৌড়ানোর বড় সুবিধা হলো এটা প্রায় দ্বিগুণ ক্যালোরি পুড়িয়ে দেয়, আর মাত্র 15 থেকে 30 মিনিটের ভেতরে শরীরে মন ভালো করা এন্ডরফিন হরমোনের বন্যা বইয়ে দেয়। তবে একটা বড় কিন্তু আছে। দৌড়ানোর সময় শরীরের ওজনের প্রায় 3 গুণ চাপ গিয়ে পড়ে আমাদের হাঁটু আর জয়েন্টের ওপর। সেই তুলনায় হাঁটা অনেক বেশি নিরাপদ একটা ব্যায়াম। যদিও একই পরিমাণ ক্যালোরি পোড়াতে এতে একটু বেশি সময়, ধরুন 30 থেকে 60 মিনিট লেগে যেতে পারে। এই সব কিছু মিলিয়ে বিশেষজ্ঞদের একটা দারুণ পরামর্শ আছে। একে বলা হয় ওয়াক রান কম্বিনেশন, অর্থাৎ হাঁটা আর দৌড়ানোর একটা চমৎকার মিশ্রণ। এটা আসলে এক ধরনের ইন্টারভাল ট্রেনিং। নিয়মটা খুব সহজ। প্রথমে 5 মিনিট স্বাভাবিক হাঁটা, তারপর কিছুক্ষণ একটু ধীর লয়ে দৌড়ানো, এবং তারপর আবার হাঁটায় ফিরে যাওয়া। এই সাইকেলটা রিপিট করলে ইনজুরির ঝুঁকি যেমন একদম কমে যায়, তেমনি হার্টের সুস্থতাও পৌঁছায় একদম সর্বোচ্চ পর্যায়ে। সত্যি বলতে এটা একটা রিয়েল গেম চেঞ্জার। তবে দিন শেষে একটা কথা একদম ভুললে চলবে না। ব্যায়ামের ক্ষেত্রে কতটা তীব্রভাবে করা হচ্ছে তার চেয়েও বেশি জরুরি হলো ধারাবাহিকতা। একদিন অনেকক্ষণ দৌড়ে তারপর 10 দিন হাত পা গুটিয়ে বসে থাকার চেয়ে প্রতিদিন নিয়মিত 30 মিনিট করে হাঁটা শরীরের জন্য আক্ষরিক অর্থেই বহুগুণ বেশি উপকারী। তো এই আলোচনার একদম শেষে এসে চিন্তা করার মতো একটা প্রশ্ন রেখে যাচ্ছি। সব দিক বিবেচনা করে নিজেদের বর্তমান শারীরিক অবস্থা আর লক্ষ্যের কথা মাথায় রেখে আজ সুস্থতার জন্য ঠিক কোন পথটি বেছে নেওয়া হচ্ছে? হাঁটা, দৌড়ানো, নাকি দুটোর সেই দারুণ